যাদের বাসলে ভালো বাংলা পড়ায় মন বসে, শুনবে গল্প পড়বে লিখবে এটাই যদি চাও, মজার ছলে হেসে খেলে শুরু করে দাও, ও ভাই শুরু করে দাও, ও ভাই শুরু করে দাও। পড়া পড়া খেলা, খেলা খেলা পড়া। শুরু হচ্ছে আমাদের পাঠশালা সপ্তম পর্ব। আর আমি তোমাদের ইনুদি এসে গেছি তোমাদের সহজে আর অল্প সময়ের মধ্যে বাংলা শেখাবো বলে। আর আজকে তোমাদের সহপাঠী হনু একদম এসে গেছে সময় মতো। দেখেছো? হ্যাঁ ইনুদি, আজ সময় মতো আসতে পেরেছি। আজকে তো আর দূরে যেতে হয়নি খাবারের জন্য। ও, তা তোমার পেট ভরেছে তো হনু? পেট কি আর ভরে ইনুদি, আমরা এতজন, কোথাও লাঠি নিয়ে তেড়ে আসে, কিন্তু আবার কোথাও দেখেছি বড় গামলায় পরিষ্কার জল রাখা, আর তার পাশে খাবারের দানা ছড়ানো পাখিদের জন্য। তবে আমরা তাদের গাছের ফল খেলে তারা কিছু বলে না। হুম, যাক, সবাই শুনছো তো? দেখো, যেন এরা একটু জল খেতে পায়। তা বর্ষাকাল তো এসেই গেল হনু, তোমরা অন্তত প্রাণ ভরে জল খেতে পাবে, তাই না? হ্যাঁ ইনুদি। বেশ, তাহলে আমরা আগের দিন কি হয়েছিল সেটা হনুকে বলে দিই, কেমন? আগের দিন আমরা শিখেছিলাম অনেকগুলো অক্ষর, আর সেইগুলো তোমাকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আগের দিন শিখেছিলাম চ, ছ, ট, ঠ আর এ। আর এই এর দিয়ে একারও হয়, তাই আমরা সেই একার লাগিয়ে শিখেছিলাম শব্দ পড়তে। যেমন ময় একার মেয়ে, আর উন্তুস্তু একার এ, তাহলে মেয়ে। হলে থলে কে রে, কে রে, না? শিখেছো? দেখেছো? ও বাবা, আমি তো অনেক পিছিয়ে পড়লাম ইনুদি। আরে না না, তোমার যা বুদ্ধি! বেশ, তাহলে আজকে আমরা কয়েকটা অক্ষর শিখে নি আরো, নাকি একটা মজা হবে? কি মজা, কি মজা ইনুদি! এখন তো সারপ্রাইজ বলে দিলে আর সারপ্রাইজ থাকে না। তো সারপ্রাইজ তো একটা আছে আজকে তোমাদের সকলের জন্যে, সেটা একদম শেষে সেটা জানতে পারবে। হুম, এখন আমি কিছুতেই বলছি না, তাহলে তো মজাটাই চলে যাবে, তাই না? তাহলে দেখা যাক এরপরে আমরা কি করব। এরপরে আমরা তোমাদের ওই যে আঁকা জোকা দিয়েছিলাম, মনে আছে তো? দেখি আঁকা জোকাটা একবার। দাঁড়াও, আমি এখানে সরে যাই বড়। এই যে, এই আঁকা জোকাটা আগের দিন তোমাদের অভ্যাস করতে বলেছিলাম, তাই না? আজ আমরা এই 1, 2, 3, 4, 5, 6, এই 6 নম্বর আঁকা জোকা দিয়ে দেখো কিরকম ভাবে অক্ষর লিখতে শিখবো, কেমন? এই দেখো, এইটা দেখলে তো? তারপরে এইবারে এই দেখো, আমরা এবার লিখতে শিখবো একটা অক্ষর, এই যে, আর মাথায় তার মাত্রা, হয়ে গেল বাংলার ট। দেখেছো? হুম, এই যে, আর একবার দেখবে? আচ্ছা, দাঁড়াও দেখাই। প্রথমে এই রকম করে ড লিখলে, তারপরে মাথায় দিলে মাত্রা, হয়ে গেল বাংলার ড। হুম,
ড দিয়ে হয় নানা রকমের ডাল। কি হনু, আর কিছু মনে পড়ছে তোমার? ড দিয়ে তো কি হয়? ড দিয়ে দেখো ডাক বাক্স, যেখানে তোমাদের চিঠি আসে। এখন অবশ্য সবাই ইমেল বেশি ব্যবহার করে, কিন্তু এটাও তো আছে পোস্ট অফিসের বাইরে, না? আচ্ছা, এটাকে বলে ডাক বাক্স। আচ্ছা, আর এটা হলো ডমরু, যেটা বাজানো যায়। দেখেছো অনু, ডমরু। আচ্ছা, এরপর দেখো আর একটা অক্ষর আসছে। এই দেখো, এটা ড, তাই তো? মাথায় মাত্রা দিলে ড, কিন্তু এর মাথায় যদি নিচে পুটকি দাও একটা, তাহলে এটা ডয় শূন্য র হয়ে গেল। আর তা দিয়ে হবে, এটা কিন্তু কখনো শব্দ শুরু করে না, এ সব সময় শব্দের পিছনে থাকে। যেমন দড়ি, এই যে দেখো, দড়ি, দড়ো। আচ্ছা, পড়ো, আবার বাড়ি, সব সময় রয় শূন্য র পিছনে থাকে শব্দের। বুঝেছো হলো? হ্যাঁ ইনুদি, বুঝতে পেরেছি। বেশ, এইবার দেখো তারপরে কি আছে। এই যে মাত্রার পরে আবার ড লিখলাম, কিন্তু এর ওপরে দিয়ে দিলাম টিকি। তো বাবা, আরেক টিকিওয়ালা। হ্যাঁ, আরেকটা টিকিওয়ালা শব্দ, অক্ষর। এর নাম হচ্ছে হর্ষউ। হর্ষউ। হুম। আর হর্ষউ দিয়ে তোমার কিছু মনে পড়ছে? হর্ষউ দিয়ে উকুন। হ্যাঁ, উকুন বড় জ্বালায় না, বড় কামড়ায়। হ্যাঁ গো ইনুদি। হুম। আচ্ছা, এর একটা বড় দিদি আছে। এই দেখো, সে কি করে লিখতে হয় দেখো, মাথায় দিলে মাত্রা, একদম হর্ষও লিখছো, কিন্তু তার সাথে সাথে পিছনে আর একটা তুমি, এই যে আর একটা এরকম লাইন টেনে দিচ্ছ, আর মাথায় দিচ্ছ টিকি। মাথায় কিন্তু টিকি দিচ্ছ। এই যে, এর নাম হলো দীর্ঘ উ। বুঝছো? তাহলে আগেরটা ছিল হর্ষ, আর এটা হলো দীর্ঘ উ। হুম। আচ্ছা, দীর্ঘ উ দিয়ে জানো কি হয়? এই দেখো, উষা। উষা মানে ভোর। আর একটা হয় এই যে উর্মি, সাগরের ঢেউ। উর্মি। আচ্ছা, বেশ, এবার আর একটা অক্ষর লিখতে শিখবো, আর সেটাতেও মাত্রা আছে। মাত্রার পরে এই দেখো, এইখানে এরম গোল্লা করে এই তুলে দিয়ে আবার এই, হুম, একটা হাসি না অনেকটা। আচ্ছা, এটা হলো ভ। ভ কিন্তু সব সময় হাসে, দেখেছো? হুম। ভ দিয়ে কি হয় মনু, তুমি জানো ভ দিয়ে কি হয়? ভ দিয়ে ভল্লুক। হ্যাঁ, ভল্লুক হয়, জঙ্গলে থাকে। আর চায়ের ভাঁড়, ভাঁড় দেখেছো, এই যে মাটি দিয়ে তৈরি হয়, তাহলে সেটাও কিন্তু ভ দিয়ে তৈরি হয়। আচ্ছা, এরপরে আমরা আর একটা অক্ষর শিখছি। এটা শুরু হয় ভয়ের মতো, এই দেখো, শুরু হচ্ছে ভয়ের মতো। ভয়ের যদি ভ লিখতে হতো তাহলে শেষটা এরকম উঠে যেত, কিন্তু এই অক্ষরটা লেখার জন্য সময়, এই দেখো, অর্ধেকটা এসে এই রকমে এলে, মানে এই যে ভয়ের মতো এরম এলে, এইখানে এসে কিন্তু এর নিচে যাবে, এই নিচে গিয়ে উপরে উঠলো, তারপরে একটু মাত্রা। এটাকে বলে বাংলার খ। দেখেছো? তাহলে ভয়ের মতোই, কিন্তু ভ একদম উপরে চলে যাবে।
খ কিন্তু একদম ভ লিখতে লিখতে নিচে চলে আসবে লাইনটা, এবং তারপর সোজা উপরে গিয়ে মাত্রা। এটা হলো খ। খ। হুম। আচ্ছা, খ দিয়ে কি হয় জানো? খড়। বাড়ির চাল যে দিয়ে খড় দিয়ে ছাওয়া হয়, খড়। আচ্ছা, আর এইটা শেষ অক্ষর, দেখো, এটা হলো বর্গীয় জ। দেখেছো? এটা একই রকম ভাবে ড লিখলে তারপর এইখান থেকে একটা হাত বের করে দিলে, দেখেছো? এটা হলো বর্গীয় জ, মাথায় দাঁড়িয়ে, মাথায় মাত্রা। ঠিক আছে, বর্গীয় জ দিয়ে কি হয় হনু জানো? যদি জল হ্যাঁ, টপ টপ করে পড়ছে, এটা কিন্তু খারাপ হনু, এটা কখনো হবে না। হ্যাঁ? কল কখনো খোলা রাখতে হয় না, তাহলে জল নষ্ট হয়। তাই যখনই দেখবে কোথাও খোলা জল, কল খোলা, সেটা বন্ধ করে দিতে চেষ্টা করো। আচ্ছা, জ দিয়ে জল হয়, আর জ দিয়ে কি হয়? জাম। হ্যাঁ, জ দিয়ে তো জাম হয়। ঠিক ঠিক ঠিক। বেশ, তাহলে আজকে আমরা কি কি শিখলাম হনু, পড়ো তো দেখি। এটা হলো ড, বলো। ড। হ্যাঁ, তারপরেরটা ডয়ে শূন্যই র। র। ডয় শূন্য র। তারপরে টিকিওয়ালা। রসৌ। হ্যাঁ, আর এটাও ঠিকই আছে, কিন্তু এর দিদি দুটো, তাহলে এটা দীর্ঘ উ। দীর্ঘ উ। দীর্ঘ উ। তারপরে এটা হাসিওয়ালা কি যেন বললেন? এই যে ভ। ভ। হুম। ভয়ে ভয় হয়, কিন্তু ভ কিন্তু আসলে হাসে, তুমি খেয়াল করে দেখ, একদম এই কান থেকে এই কান অব্দি হাসি। ভ। আর ভ লিখতে লিখতে নিচে গিয়ে উপরে গেলে কি হয়? খ। খ। হ্যাঁ, আর একটা শিখলাম বর্গীয় জ। হুম। তাহলে অনেকগুলো অক্ষর আজকে শিখে ফেললাম, সব ওই প্যাটার্ন থেকে আসছে। দেখেছো কত দরকারি ওইগুলো অভ্যাস করার। এবার তোমরা এই সব অক্ষরগুলোও কিন্তু অভ্যাস করবে, ঠিক আছে? হুম। কিন্তু ইনুদি, বলো। এগুলো খুব এক রকমের গো, খুব যেন গুলিয়ে যাচ্ছে। ও, তাহলে তো তোমার 3 নম্বর পর্বে যে আহ 3 নম্বর পর্বে যে আমরা খেলেছিলাম চিনে লাফ, সেটা দেখে নিও। সেই চিনে লাফটা খেলো, তাহলেই কিন্তু তোমরা দেখবে অক্ষরগুলো আপনি আপনি মজার সাথে শিখে যাবে। এবার তাহলে খেলা খেলা পড়া। হুম। বেশ, তাহলে আমরা একটা খেলা খেলি অনু, বসে বসেই। কি খেলা গো ইনুদি? আচ্ছা, আমি তোমাদের দুটো অক্ষর দেব, কিন্তু সেই অক্ষরগুলো একটু পাল্টা করা আছে। তোমাদের সেই অক্ষরগুলো সাজিয়ে একটা শব্দ বানাতে হবে। ঠিক শব্দ বানিয়েছো কিনা সেটা আমি উত্তর দিলেই বুঝতে পারবে। কি, খেলবে নাকি অনু? হ্যাঁ ইনুদি, খেলবো। আচ্ছা, অনু কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। চলো দেখি তাহলে কিরম করে খেলাটা খেলা যায়। আচ্ছা, এই হলো তোমাদের প্রথম অক্ষর, একটা ডয় শূন্য রয় আকার রা, আর ক। বলো তো এটা কি? এটা তো বেশ। ডয় শূন্য র দিয়ে কিন্তু শব্দ শুরু হয় না, তাই জন্যে কড়া। হ্যাঁ, তাহলে ক আগে আসবে, তাহলে ক রা, কড়া। ঠিক। বেশ, পরেরটা আবার দেখো, বর্গের জ আর কয়াকার।
এটা জকা বলে তো কিছু হয় না, তাহলে? কাজ। হ্যাঁ, উত্তরটা হলো কাজ। কা জ কাজ। হুম। আচ্ছা, তারপরে দেখি তো কি। ট উ উট উট। ঠিক বলেছো, এটা তো উট। হ্যাঁ, আর মরুভূমিতে থাকে উট। বেশ, পরেরটা দেখো। এটা তো আবার ডয় শূন্যই র এসছে। বড়। বড়, বড়। বড়, ঠিক। বেশ, এইবার সাজিয়ে শব্দটা লেখো দেখি কি হয়। বুলে লে বু লেবু। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, লেবু। বেশ, ঠিক বলেছো। পরেরটা দেখো। এটা এই অক্ষরটা কি গো? এটা ঘ মে। এটা মেঘ। তাহলে এটা মেঘ। ঠিক ঠিক, মেঘ। দেখো, তোমরাও পারছো তো। বেশ, খুব ভালো। আর একটা দিয়েছি, দেখো তো এটা। হনু, ভাবো, তোমরাও ভাবো। মা যা জামা। ঠিক ঠিক ঠিক, এটা জামা। ঠিক হয়েছে, তোমরা পেরেছো তো। এইটা বলো তো, খুব সহজ। এটা তো চা চা চাচা। হ্যাঁ, এটা চাচা। হুম। আচ্ছা, তারপরে। এটা গে রে রেগে। হ্যাঁ, রেগে। রেগে, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বেশ। তাহলে কেমন লাগলো এই খেলাটা? মজার লাগলো? আচ্ছা, এটা যদি মজার লাগে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এরম খেলা খেলো, কেমন? বেশ, এবার অনু। ইনুদি, তুমি কি একটা মজার কথা বলছিলে? এবার তো বলো। হ্যাঁ হ্যাঁ, তা তো বলতেই হবে। এবার তোমাদের মজার কথাটা হচ্ছে, আমি একটা গল্প শোনাবো, ঠিক আছে? আর সেই গল্পটা কে বা কারা লিখেছেন সেই সবগুলো তোমাদের আগে জানিয়ে রাখি। এই দেখো, এই গল্পের বইয়ের নাম তিন বন্ধু, ঠিক আছে? এটা কিন্তু প্রথমে বাংলায় লেখা হয়নি। এই গল্পের বই লিখেছিলেন মধু বি যোশী বলে একজন, আর এর ছবি এঁকেছিলেন আম, অজিত নারায়ণ। এটা প্রথমে হিন্দি ভাষায় বের হয়। তার নাম ছিল তিন দোস্ত। এরপর এটা অনুবাদ করেন প্রথম কন্টেন্ট গ্রুপ, ওয়েস্ট বেঙ্গল থেকে, পশ্চিম বাংলা থেকে। আর এই বইটির প্রকাশক হলো প্রথম এডুকেশন ফাউন্ডেশন। এই বইটি বেরোয় 2020-তে, ঠিক আছে? তাহলে আমরা দেখি তো সেই বইটা কেমন। বইটির নাম তিন বন্ধু। তাহলে দেখে নি তো কারা কারা তিন বন্ধু। আচ্ছা, এক ছিল কুকুর। এই যে, দেখেছো কি সুন্দর দেখতে, সাদা রঙের। হুম। এক, নিচে লেখা আছে এক ছিল কুকুর। আমরা বাঁ দিক থেকে ডান দিকে পড়ব। প্রথমে লেখা এক ছিল কুকুর। আর কে বন্ধু ছিল দেখি? উমা, এক ছিল বেড়াল।
দেখেছো কি মজার দেখতে? গোঁফ আছে আবার। হুম। আর 3 নম্বর বন্ধুকে পড়ে নিয়ে। আর এক ছিল একটা মিয়াও। মোটা মিয়াওকে দেখেছো? এরও গোঁফ আছে, এও মিয়াও। তাহলে 3 বন্ধু কারা কারা? কুকুর, বেড়াল, মোটা মিয়াও। ভালো? একটা কুকুর জিভ বেরিয়ে আছে, আর একটা বেড়াল, আর একটা মোটা মিয়াও। বেশ, তাহলে কি করলো তারা? 3জনে মিলে বানালো রুটি। উমা দেখো কি সুন্দর রুটি বানাচ্ছে একটা চাটুর মধ্যে উনুনে বসিয়ে। হুম। তোমাদের রুটি এরম হয়? গোল হয় না, ওদের মতোই হয়। দেখো তবু তো চেষ্টা করে একটা রুটি বানিয়েছে। বাহ, হাতে খুন্তি। তারপরে খাবে নিশ্চয়। এ মা, রুটি একদম কাঁচা। পড়ছো তো আমার সাথে সাথে? এ মা, রুটি একদম কাঁচা। দেখো কি করবে বেচারারা, রুটি তো একদম কাঁচা। তাহলে আবার ওরা রুটি সেঁকলো, আবার রুটি সেঁকেছে। হুম। তারপর কি হলো? রুটি পুড়ে গেল, পুড়ে ঝামা। যা, রুটি পুড়ে ঝামা। ব্যাস, গপ্প শেষ। কি অবস্থা এদের মুখের দেখো। হুম। তাই তো, রুটি পুড়ে ঝামা। কি, কেমন লাগলো 3 বন্ধু গপ্পটি? ভালো তো? আচ্ছা, এবার তাহলে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? ওই যে আমি রোজ বলি, তোমাদের লাইক করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের আমাদের এই যে চেষ্টাটা, এটা তোমাদের ভালো লাগছে, পড়াশোনা করতে ভালো লাগছে। তাই যদি এখনো লাইক দিয়ে না থাকো তাহলে লাইকটা প্রেস করে দাও। 1 নম্বর, হুম, এটা এরকম একটা থামস আপের চিহ্ন থাকে, সেখানে তুমি প্রেস করলেই আমরা বুঝতে পারবো তোমাদের এটা ভালো লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে, সাবস্ক্রাইব যারা নতুন এসেছো তারা যদি চাও যে আমাদের এই আমাদের পাঠশালার পর্বগুলো তোমরা পরে পরে দেখতে পাবে, তাহলে আমাদের পাঠশালাকে সাবস্ক্রাইব করো। আর যারা তোমাদের বন্ধুরা এখনো পড়তে লিখতে শেখেনি বা অসুবিধা হচ্ছে, তাদের কাছে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। কেমন? আর যাওয়ার আগে আমি যে কথাটা বলি, সব সময় মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আর সেই ভাষা শেখা খুব সহজ আমাদের পাঠশালায়।